This was, I believe, the greatest. মার্কিন মসনদে ডোনাল্ড ট্রাম্পের ফিরে আসা সবাইকেই নড়েচড়ে বসতে বাধ্য করেছে। বিশেষত ফের শুল্ক আরোপের মধ্য দিয়ে বাণিজ্য যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা অনেক পুরনো। এবার সেই আশঙ্কার পালে হাওয়া দিয়ে ট্রাম্প জানালেন, বাণিজ্য ঘাটতি না মেটালে ইউরোপের জন্য শুল্কই হবে একমাত্র জবাব। মার্কিন সংবাদ মাধ্যম নিউজ উইক এ সম্পর্কিত এক প্রতিবেদনে শুক্রবার জানায়, যুক্তরাষ্ট্রের সাথে বিদ্যমান বিপুল বাণিজ্য ঘাটতি না মেটালে ইউরোপীয় ইউনিয়নের ওপর বাড়তি শুল্ক বসাবেন তিনি। নিজের প্রতিষ্ঠিত সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, আমি ইউরোপীয় ইউনিয়নকে বলেছি বিপুল পরিমাণে তেল গ্যাস কেনার মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে থাকা ভয়াবহ বাণিজ্য ঘাটতি তাদের অবশ্যই মেটাতে হবে, না হলে শুল্কই শুধু থাকবে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর সত্যি যদি অঞ্চলটির ওপর পণ্য ও সেবা আমদানিতে বাড়তি শুল্ক আরোপ করে, তবে তারা বিকল্প পরিকল্পনা হিসেবে কি ভাবছে তাও এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছে নিউজউইক। গত কয়েক মাস ধরেই যুক্তরাষ্ট্রের অংশীদার দেশগুলোর ওপর বাণিজ্য ঘাটতি বিবেচনায় নিয়ে নতুন করে শুল্ক আরোপের কথা বলেছেন ট্রাম্প। এরই মধ্যে জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পরপরই কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্য ও সেবার ওপর 25% হারে শুল্ক আরোপের ঘোষণা দিয়ে রেখেছেন তিনি। এছাড়া ক্ষমতা গ্রহণের পর চীনা পণ্য ও সেবার উপর থাকা শুল্কের সঙ্গে আরো 10% হারে শুল্ক যোগ করবেন বলে জানিয়েছিলেন তিনি। এক্ষেত্রে তার মূল অভিযোগ ফেন্টানিল সহ কিছু ওষুধ নিয়ে, যা মেক্সিকো সীমান্ত দিয়ে চোরাই পথে চীন থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে বলে অভিযোগ।